আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা কুইরি স্ট্রিং এপিআই ভার্সনিং ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা মাল্টিপল ভার্সনিংটা ম্যানেজ করতে পারি। সো চলেন আমি চলে আসি কন্ট্রোলার ফোল্ডারে। সো আমি আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করব, অ্যাড। সো অ্যাপ্লিকেশনটা রান অবস্থায় আছে, আমি ক্লোজ করে দিলাম। সো কন্ট্রোলারে আসলাম, অ্যাড কন্ট্রোলার, এপিআই সিলেক্ট করলাম, এপিআই কন্ট্রোলার, একটা এমটি এপিআই কন্ট্রোলার নিব। আমি আপাতত যেহেতু আমরা লার্নিং পারপাসে ইউজ করতেছি, লার্নিং পারপাসের জন্য আমরা একই কন্ট্রোলার ফোল্ডারে নিয়ে কাজ করতেছি। বাট আপনারা যখন আপনাদের রিয়েল প্রজেক্টে কাজ করেন, অবশ্যই প্রত্যেকটা ভার্সনিংয়ের জন্য আপনি কন্ট্রোলারের মধ্যে ভার্সনিং দিয়ে দিয়ে আপনি একটা করে ফোল্ডার ক্রিয়েট করবেন। ওই ফোল্ডারের মধ্যে আপনি আপনার যাবতীয় যত কন্ট্রোলার আছে আপনি ক্রিয়েট করবেন, কোনো প্রবলেম নাই। সো আমি এটাকে নাম দিচ্ছি বোঝার জন্য ইউজার B2। ওকে, ভার্সন 2। তো এই এপিআইটা আমরা সেমভাবে কল করবো। ইউআরএল কোনটা, এপিআই এর পর ইউজার থাকবে, দেন অ্যাকশনের নাম। ওকে, অ্যাকশন, ফাইন। তো এটাকে আমরা এখন ভার্সন দিয়ে দিব, এপিআই ভার্সন, এটাকে বললাম এপিআই ভার্সন 2। আমরা যখন এপিআই 2 দিব তখন আমাদের ইউজার V2 যে কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলারে ওই অ্যাকশন মেথডটাকে কল করবে, দ্যাটস ইট। তাহলে আমাদের B1 এর মধ্যে যেরকম একটা অ্যাকশন আছে সেইটা এখানে থাকতে হবে। ওকে, তো আমি নামটা কপি করি, সেম নাম, গেট ইনফো পাবলিক আই অ্যাকশন রেজাল্ট গেট ইনফো রিটার্ন। ওকে, সো আমি এর মধ্যে মেসেজটা দিয়ে দিব কি, ইউজার B2 কন্ট্রোলার। ওকে, সো এইটা হচ্ছে HTTP গেট মেথড। ওকে, সেম আমি দুইটা কন্ট্রোলার নিলাম, একটা হচ্ছে ইউজার B1, একটা ইউজার B2 কন্ট্রোলার। দুইটার মধ্যেও সেমভাবে আমার দুইটা অ্যাকশন মেথড আছে সেম নামে। আর আমি দুইটা কন্ট্রোলারকে ভার্সনিং ম্যানেজ করছি, কোনো একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। তো এখন আমি কল করব। ওকে, সো চলেন এপিআই প্রজেক্টে রান দিলাম। সো এখানে আমার সোয়াগার দরকার নাই। সো কি রান হচ্ছে, ও ইউজার B1 কন্ট্রোলার। ওকে, ইউজার B1 কন্ট্রোলার। আমি যদি এখানে 2 দেই, ইউজার B2 কন্ট্রোলার, তার মানে আমি যখন 1 দিচ্ছি আমার একটা কন্ট্রোলার কল হচ্ছে, যখন আমি 2 দিচ্ছি ভার্সনিং অনুযায়ী কন্ট্রোলার দিচ্ছে। সো আমি যদি এখানে 3 দেই, যেহেতু 3 দিয়ে কোনো ভার্সনিং এখন এক্সিস্ট করে না, সেই জন্য আমাকে অলরেডি একটা মেসেজ দিচ্ছে এই বলে কোনো ভার্সনিং নাই। সো আমি যদি 1 দেই 1, 2 দিলে 2। তা আমি পরবর্তী ডিবাগ করে একটু দেখবো। সাপোজ আমি এখানে একটা ডিবাগ পয়েন্টার রাখলাম, 1 একটা ডিবাগ পয়েন্টার রাখলাম। সো এইবার আমি কল করব 2 দিয়ে। সো আমি যখন 2 এ কল করি, সো ইউজার, তো এখানে আমার যে ইউজার B2 কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারের গেট ইনফো মেথডটা কল করলো, অ্যাকশন মেথডটা কল করলো। তো আমি এখন দেখেন কন্টিনিউ করি। সো আমি 1 দিই, তো এটা কোনটা, ইউজার B1 কন্ট্রোলার। ইউজার B1 কন্ট্রোলারের গেট ইনফো যেই অ্যাকশন মেথড আছে সেই মেথডটা কল করলো, ভেরি ইজি। ওকে, তো আমরা দেখলাম কীভাবে আসলে আমরা এপিআই ভার্সনিং ম্যানেজ করতে পারি। সাপোজ ধরেন এখন আপনার কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে যদি 1 দিয়ে কল হয়, তখন আপনি অলওয়েজ সেই 1 ভার্সনটাই কল করবে। আপনি যদি কোনো চেঞ্জ নিয়ে আসেন, তখন আপনি আরেকটা ভার্সন নিয়ে আসলেন, সাপোজ 2 দিয়ে, সেইখানে চেঞ্জ হলো। সো নতুন যে রিলিজ দিবেন আপডেট, সেখান থেকে আপনি এপিআই কল করবেন হচ্ছে ভার্সন 2। তো যেহেতু 2 ভার্সন কল করবেন, আর কোনো প্রবলেম থাকবে না। সো 1 যে অ্যাপ্লিকেশন থেকে 1 ভার্সন কল হচ্ছে সেই অ্যাপ্লিকেশনেও কাজ করবে, 2 ভার্সনেও কাজ করবে, প্রবলেম নাই। তারপরে ভার্সনিং দেখলাম। সো পরবর্তীতে আমরা ডিফল্ট ভার্সনিং নিয়ে কথা বলবো। সাপোজ ধরেন আমরা এখানে যদি কোনো কিছুই না দিই, সো আমাকে একটা এক্সেপশন দিচ্ছে, একটা এরর দিচ্ছে। সো আমরা যদি